কোণে দেখা আলো ধারাবাহিকের নতুন প্রোমোতে আমরা দেখতে পাবো লাজু সুদেবের বাড়ি ছেড়ে নিজে থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, লাজুর শরীর পুরোপুরি সুস্থ হয়নি, এই কারণে লাজু কলেজ থেকে একা একা বাড়ি ফিরতে পারছিল না। তখন অনুভব তাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেয়, তার শ্বশুরবাড়িতে। তখন লাজু বলে যে তোমাকে অনেক ধন্যবাদ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, আমি এত শরীর অসুস্থ নিয়ে কিছুতেই আসতে পারতুম না। তখন অনুভব মুচকি হেসে বলে পাগলি। এই বলে লাজু সুদেবদের বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন সুদেব সেটা আগে থেকেই দেখে নেয় যে লাজু অনুভবের সঙ্গে বাড়ি ফিরেছে। তখন লাজুকে বলে কার সঙ্গে আসলি তুই? তখন লাজু বলে তোমাকে তো এতবার বলার পরেও তুমি গেলে না কেন? লাজু কি একা আসতে পারেনি নাকি? তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি তো কই আমাকে আনতে গেলে না? তখন সুদেব সজোরে লাজুর গাড়ে একটা চড় মারে। তখন বলে লজ্জা করে না তোর? স্বামীর কাছে মিথ্যে কথা বলছিস। তখন লাজু বলে তোমার লজ্জা করে না? তুমি বউয়ের গায়ে হাত তুলছো। তখন সুদেব বলে আর একটা কথা বললে আবার তোকে মারবো, এই বলে হাত তোলে। তখন লাজু বলে যে আমি আর থাকবো না তোমার মার খাওয়ার জন্য এখানে পড়ে। তখন সুদেবের মা এসে বলে দূর করে দে মেয়েকে, বের করে দে বাড়ি থেকে। তখন লাজু বলে আর আমি থাকবো না এই বাড়িতে, আমি নিজে থেকে বেরিয়ে চলে যাব, আমাকে বের করে দিতে হবে না। এই বলে লাজু বাড়ি থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় লাজু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথায় যাবে? অনুভবদের বাড়িতে, নাকি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকবে, নাকি হোস্টেলে থাকবে? তোমাদের মতামত কমেন্টে জানাও। আর এরপর যদি অনুভবদের বাড়ি লাজু যায় তবে বনলতা কি করবে? তোমাদের কি মনে হয়? বনলতা কি এত সহজে লাজুকে ওই বাড়িতে আবার থাকতে দেবে? সুদেবের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছে লাজু, এ কথা শুনলে বনলতা কি লাজুকে ওই বাড়িতে থাকতে দেবে? আর অনুভবই বা কী করবে? জানতে হলে দেখতে হবে কোণে দেখা আলো। সোম থেকে শনি রাত্রি 9:30 জি বাংলা।